আসসালামু আলাইকুম। এখানে আমি চুলায় কচুর শাক বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আজকে আমি কচু শাক চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করব, বা অনেকে হয়তো ভাজি বলে থাকেন, তো আমি ওইটাই করে নিব। তো এখানে দেখেন আমি কচু শাকের সঙ্গে একটু মরিচ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই যে এখানে আমি কচু শাকগুলোকে ঘন্ট করে নিচ্ছি। আমি এখানে ডাল ঘুটনি দিয়ে করেছি, যার কাছে যেটা থাকে সেটা দিয়ে আপনারা ডাল ঘুটনি বা ওড়ং, যার কাছে যেটা থাকে সেটা দিয়ে ঘুটে নিতে পারবেন। এখানে আমি একটা স্টিলের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সাথে সরিষার তেল। আমি সবসময় সরিষার তেল খাই, আপনারাও চেষ্টা করবেন। আর এখানে এই যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, সেই সাথে পেঁয়াজ রসুন মরিচ দিয়ে আমি এটাকে ভেজে বাগার দিয়ে নিব। আর আরেকটা কথা বলি, যাদের হজমের সমস্যা আছে তারা দিনের বেলায় শাক খেতে চেষ্টা করবেন, কারণ আয়ুর্বেদ মতে শাক রাতে ভালোভাবে হজম হয় না, এই কারণে। তো এই যে এখানে আমি সিদ্ধ করা শাকটা এখানে বসিয়ে দিচ্ছি। আর আরেকটা কথা, এখানে এই যে শাকের যে কালারটা দেখতে পাচ্ছেন, এটা অবশ্য অফ স্ক্রিনে এতটা সবুজ না, তারপরেও অনেকটা সবুজ থেকেছে। তার একটাই কারণ, আমি শাকটা যখন সিদ্ধ করেছি তখন 5 মিনিট পরে, ঠিক 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছিলাম। এই টিপসটা মাথায় রাখবেন, তাহলে আপনাদের শাকও সবুজ থাকবে। আর এখানে আমি কারি মশলাটা দিয়ে দিয়েছি। যেই মশলাটার রেসিপি আমি আগেই দিয়েছিলাম, সেই মশলাটাই এখানে দিয়ে দিয়েছি। আর আমি এই মশলাটা সব রকম রান্নাতে খাই। এই যে দেখেন আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। এখন এই যে এটা আমি ভালোভাবে নেড়েচেড়ে একদম মানে শুকনা করে নিয়েছি। এটাতে কিন্তু একদম পানি নেই ভাজিটাতে। এই যে চুলা বন্ধ করে দিলাম। এখন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর খাওয়ার জন্য নিয়ে নিয়েছি ভাত, শাক, লেবু। অবশ্যই শাকের সাথে লেবু খাবেন, কারণ লেবু শাক হজম করতে সাহায্য করে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।